আসল জঙ্গলি মানুষকে নিয়ে 1 বছরের মতো বসবাস করেছি। তো আসলে এক্সপিরিয়েন্স একই সময় মনে হয় এক এক সময় এক একজনের সাথে সংসার করছি, বাট ফিলস গুড। ভালোবাসা শুধুমাত্র স্বামী স্ত্রী হাজব্যান্ড মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এটার ভিতরে না, ভালোবাসা বাচ্চা এবং মায়ের হতে পারে, বাবা এবং সন্তানের হতে পারে। আমি এমন কোনো প্রোডাক্ট ব্যবহার করি না, যেটা সবসময় বলি, এবং আমি প্রমোশনের ক্ষেত্রেও সেটা মেনটেন করে এমন কোনো প্রোডাক্ট ব্যবহার করি না বা প্রমোশন করি না যেটা আসলে ত্বক ফর্সাকারী কোনো কিছুকে এনকারেজ করে। সেটা যতই আপনাদেরকে অন্যান্য প্রমোটাররা বলুক না কেন যে না এটা কোনো 100% সাইড এফেক্ট ছাড়া এটার কোনো কিছু হবে না, মিথ্যা। এটা আমি কখনোই বিশ্বাস করি না। আপনি অল্প দামি জিনিস ব্যবহার করেন, কম দামি জিনিস ব্যবহার করেন, মেক শিওর আপনি অথেন্টিক জিনিস ব্যবহার করছেন এবং এমন কিছু ব্যবহার করছেন না যেটা আপনার স্কিনকে ক্ষতি করবে, আপনার পুরো শরীরের রং বদলিয়ে দিচ্ছে, গায়ের রং বদলিয়ে দিচ্ছে। তার মানে ডেফিনেটলি এটার মধ্যে খারাপ কোনো কিছু আছে, বিধায় এটা হচ্ছে। যতই আপনাকে বোকা বানানোর চেষ্টা করা হোক না কেন, কোনো সাইড এফেক্ট নেই, আসলে অনেক সাইড এফেক্ট আছে। দাম বেশি হোক দাম কম হোক, যেটা দিয়ে কিনেন না কেন, অবশ্যই অথেন্টিক প্রোডাক্ট কিনবেন। বা এরকম ক্ষতিকারক জিনিসপত্র আছে, লিড আছে বা খারাপ কোনো পারদ যেসব জিনিসপত্র আছে এরকম দেওয়া জিনিসপত্র কেনা থেকে বিরত থাকবেন। ভালোবাসার অনুভূতি খুব সুন্দর। ভালোবাসা আসলে আমি এটাকে একটুখানি বলি, ভালোবাসা শুধুমাত্র স্বামী স্ত্রী হাজব্যান্ড মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এটার ভিতরে না, ভালোবাসা বাচ্চা এবং মায়ের হতে পারে, বাবা এবং সন্তানের হতে পারে, এটা হতে পারে দুই বন্ধুর মধ্যে, দুই বান্ধবীর মাধ্যমে। তো এতটুকুর মধ্যে আসলে সীমাবদ্ধ থাকাটা খুবই বোকামি যে ভালোবাসা শুধুমাত্র পার্টনারের জন্য। তো ভালোবাসা সম্পর্কে আমার বলা হচ্ছে ভালোবাসা সুন্দর, ভালোবাসা মধুর, সেটা আপনার যার প্রতি হোক না কেন সেটার প্রতি সম্মান রেখে সবসময় সব কিছু করা উচিত। হ্যাঁ, এখন যেরকম একটু ভিন্নতা আসে সেটার ভিতরে, সেটা হচ্ছে আমরা এখন গাড়িতে বসে থাকি, যাতে রাস্তায় এভাবে মানুষ, যেহেতু অনেক মানুষ থাকে, এটা সেফও না। আর গাড়ি রেখে বের হয়ে দাঁড়িয়ে থাকাটা একটু ঝামেলার, ট্রাফিক হয়ে যায়। যখন অনেক মানুষ জড়ো হয়ে যায় তখন ট্রাফিক হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা এখন মেনটেন করি হচ্ছে যে গাড়ির মধ্যেই বসে থাকি। আগে যখন রাস্তায় দাঁড়িয়ে খেতাম, এখন রাস্তায় দাঁড়িয়ে গাড়ির ভিতরে বসে খাই। আগেকার তো যে বললাম আমি, বাবু হওয়ার পরে 2টা ভ্যালেন্টাইন্স ডে গেল আমাদের, এটা নিয়ে 3rd হবে। 2বারই আমাদের হসপিটালে কেটেছে, একবার বাবু অসুস্থ ছিল, একবার ভ্যাকসিনেশনের জন্য। এর আগে ছিল হচ্ছে বিয়ে, বাবু হওয়ার আগে যেগুলো ছিল, একবার আমরা একটু সেলিব্রেট করেছিলাম, এখন আমার মনে পড়েছে একবার সেলিব্রেট করেছিলাম জেন, যে এবার পেটে ছিল ব্যাক ইন 2022। এটা ছাড়া এর আগে যত আছে, হয় আমি ওকে এয়ারপোর্টে ড্রপ অফ করতে যেতাম শুটিংয়ের জন্য, আর না হয় দেখা যেত যে আমি ওকে লিফট করে ড্রপ অফ করতে যাচ্ছি, কারণ ঢাকার ভিতরেই শুটিংয়ে যাবো। এটা এমন একটা সিনেমা যেটা বললাম যে ভালোবাসা শুধুমাত্র যে হাজব্যান্ড ওয়াইফ বা কোনো দম্পতির মধ্যে হবে এরকম না। এটা ভালোবাসা অন্য কারোর সাথে হতে পারে, ভালোবাসা একটা পাখির সাথে হতে পারে, ভালোবাসা একটা বিড়ালের সাথে হতে পারে। তো এটা এরকমই একটা গল্প, খুবই ভিন্ন ধর্মীর গল্প। আমি এতটুকু বলতে পারি, আপনার কেউ নিরাশ হবেন না। অনেক বেশি এক্সাইটেড, কারণ আমি স্যাক্রিফাইসও অনেক করেছি এই সিনেমার জন্য। একটা আসল জঙ্গলি মানুষকে নিয়ে 1 বছরের মতো বসবাস করেছি। আমার মনে কি সারাটাক্ষণ অগোছালো হয়ে ঘুরে বেড়াচ্ছে, বাট এর আসলে গুছানো থাকলেও অগোছালো লাগতো, কারণ এটা ওর ক্যারেক্টারই ছিল। এটা সময় এক এক ক্যারেক্টার থাকে, আমার জন্য আসলে একটা নতুন এক্সপিরিয়েন্স বলা যায়। যে এক এক সময় আমি যেরকম একটা সিনেমায় ও ছিল হচ্ছে মার্ডারার, তো দেখা গিয়েছে আমি ওরকম একটা এক্সপিরিয়েন্স পাচ্ছি। একটা সিনেমায়, একটা ওয়েব সিরিজে ও ছিল হচ্ছে ড্রাগ এডিক্ট, আমার কাছে মনে হচ্ছে আমি একটা ড্রাগ এডিক্টের সাথে থাকছি। এরপর হচ্ছে জঙ্গলি এই লুকটা, তো এখন আমার কাছে মনে হচ্ছে আমি খুব অগোছালো মানে রেবেল একটা ছেলের সাথে ছিলাম আমি। তো আসলে এক্সপিরিয়েন্স একই সময় মনে হয় এক এক সময় এক একজনের সাথে সংসার করছি, বাট ফিলস গুড।